বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না করতে হবে। প্রতিদিন একরকম খাবার ভালো লাগে না, তাই প্রত্যেক রাঁধুনিই চেষ্টা করে খাবারে একটু ভিন্নতা আনতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব ডিম ভুনা, শুটকি ভুনা আর লাউ ডাল। ডিম সিদ্ধ করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভেজে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া। এবারে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তখন দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবারে আরও কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনেক দিন পরে এভাবে ডিমটা রান্না করেছি, বেশ ভালো লেগেছে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এরপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই রান্নায় আমি কিন্তু একটু চিনি ইউজ করেছি। এই তো আমার ডিম রান্নাটা কিন্তু প্রায় শেষ। এটা ছিল ডিমের ফাইনাল লুক। একটু পরিবেশন করে নিচ্ছি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। এবারে চলে যাচ্ছি নেক্সট রান্নায়, লটকা শুটকির ঝুরি ভুনা। এটা আমি আরও একবার শেয়ার করেছিলাম, কিন্তু আজকেও আবার দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম আধা ভাঙা ধনিয়ার গুঁড়া। তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি পানি দিয়ে 2-3 বার কষানোর পরে এবারে আমি ধুয়ে রাখা লটকা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি লটকা শুটকিটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা সফট হয়ে এসেছে। এবারে এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। এই ঝুরি ভুনাটা আমার কিন্তু বেশ লেগেছে খেতে, তাই আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটু সিদ্ধ হওয়ার জন্য। যখন সিদ্ধ হবে তখন আমি কিন্তু কাঁটাগুলো বেছে নিব, কারণ মাছটা ঝুরা ঝুরা হয়ে যাওয়ার পরে কাঁটা বেছে খেতে আর ভালো লাগে না। আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা। এবারে নেড়েচেড়ে পরিবেশন করে নিচ্ছি। এটা ছিল শুটকির ফাইনাল লুক। খেতে ভীষণ মজা হয়েছে। এবারে চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে, লাউ ডাল। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং একটু জিরের গুঁড়া। তারপরে লাউটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মুসুরি ডাল। এবারে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এভাবে রান্না করি, খেতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতের সিজনে অনেক লাউ পাওয়া যাবে, সেগুলো নিয়ে এসে বিভিন্নভাবে রান্না করবেন আর মজা করে খাবেন। আমার প্রতিটা আইটেমই কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো এরপরে নামিয়ে নিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।